টাকা এই যে টমেটো পচে যাচ্ছে, কিন্তু আমাদের বিক্রি নেই। যদি কেউ ভালো লাগে আমাদের এখানে আসতে পারে, টমেটো নিতে পারে, কিন্তু আমাদের বিক্রি নেই। মানে আমাদের যে তুলবো। মন কত করে এখন কেজি আছে 3 টাকা মন। 3 টাকা হলে কি আপনাদের কি লাভ হচ্ছে নাকি লস? না না, আসলে আমাদের তো লস, আসলে আমাদের অনেক খরচা। সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আছি হলো চিতলমারির চর ডাকাতিয়া নামক একটা জায়গায়। তো এখানে আপনাদের কিছু একটা বিষয় দেখাই। আমার এই যে দেখতে পাচ্ছেন টমেটো খেতে আছি, এই যে আপনাদেরকে একটু যদি দেখাই টমেটো গুলি, ঠিক আছে, এতটাই সস্তা এখানকার টমেটো যে 1 মন আপনার 200 থেকে 150 টাকা, অর্থাৎ পার কেজি 5 টাকা থেকে 4 টাকা। কৃষকদের আসলে এই মুহূর্তে যারা আছেন কৃষক, এই ফসল ফলিয়েছেন, সারের তুলনায় আপনার ফসলের দাম কম। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে সুন্দর সুন্দর টমেটো, এই যে দেখছেন। আর আমরা যখন বাজারে কিনতে যাই এত দাম মানে কল্পনা করা যায় না, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আপনার ধান চাষের একটা বিষয়, আর এই পাশে হচ্ছে আপনাদের টমেটো। তারা সারা মানে এই সিজন আসলে আসলে টমেটো, এবং পরবর্তী সময় হচ্ছে তারা কিন্তু করে থাকে শশার চাষ। এর আগের সিজনে অর্থাৎ শীতের সময়টা তারা হচ্ছে যে টমেটো ইত্যাদি চাষ করে থাকে। শুধু দর্শক, আমরা এই মুহূর্তে স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে, আপনারা শুনতে থাকুন, তার সাথে একটু পরিচিত। কি নাম আপনার? সংগ্রাম মন্ডল। আচ্ছা, এই যে টমেটো ক্ষেত আপনাদেরকে যদি দেখাই, যে টমেটো তো আপনারা দেখতে পাচ্ছেন, টমেটোর এখন পার মন কত করে? এখন কেজি আছে 3 টাকা মন। 3 টাকা হলে আপনার সেই হিসেবে 120 টাকার মতো আসে। 20 টাকার মতো। আপনাদের এই যে টমেটোর সিজন কতদিন থাকে? টমেটোটা অনেক দীর্ঘমেয়াদী একটা ফসল। দেখা যাচ্ছে যে আপনার অনেক দিন, যতদিন গাছ থাকে প্রায় 3 থেকে 4-5 মাস থাকে। 3 থেকে 4-5 মাস। আসলে কি মাসে আপনারা বীজ বপন করেন টমেটোর? আমরা সাধারণত নভেম্বরের আগে, অক্টোবরের শেষের দিকে আর কি, নভেম্বরের শুরুতে। আচ্ছা, অক্টোবরের লাস্টে? হ্যাঁ, অক্টোবরের লাস্ট, নভেম্বরের প্রথমে। অক্টোবরের লাস্টে, নভেম্বরের শেষে। তো এটা আপনার মোটামুটি ভাবে ফেব্রুয়ারিতে শেষ হয়? ফেব্রুয়ারি, হ্যাঁ, ফেব্রুয়ারিতে শেষের দিকে। তা আপনারা যে এখন এই টমেটো পার কেজি কত বললেন যেন? 3 টাকা? 3 টাকা করে, হ্যাঁ। আচ্ছা, 3 টাকা করে এই যে বিক্রি করতেছেন, এতে কি আপনাদের কি লাভ হচ্ছে নাকি লস? না না, আসলে আমাদের তো লস। আসলে আমাদের অনেক খরচা। একটা লেবার প্রতি 500 টাকা, আর সার ওষুধের যেরকম দাম, আর এতে অনেক প্রচুর পরিশ্রম করা লাগে। সেই হিসেবে আমাদের এটাই লোকসান। 3 কেজি হলে তো আমাদের লেবার ভাড়াই হয় না, ভ্যান ভাড়া দিয়ে আর কি বাজারে নিয়ে। এটা তো খুব হতাশজনক একটা কথা। এই যে আপনারা যে এত কষ্ট করে ফসল ফলান, ঠিক আছে, এই যে মনে করেন সার ওষুধের যে পরিমাণ দাম বর্তমান বাজারে, সেই তুলনায় তো অনেকটাই দেখেছে দাম কম। তো সেই বিষয়ে আপনার কি বক্তব্য সরকারের কাছে, বা কি চাওয়া পাওয়া? আমরা চাই আসলে আমরা যেভাবে এটা শ্রম দিয়ে মানে যেভাবে উৎপাদন করি, সেই হিসেবে আমাদের যেটা আর কি সর্বনিম্ন 20 টাকা কেজিতে যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে আমাদের একটা মোটামুটি একটা সব খরচ দিয়ে একটা লাভ্যাংশ আমরা আশা করি আর কি। সরকারের কাছে অনুমোদন প্রার্থনা যে সরকার যেন আমাদের প্রতি একটু বিশেষ দৃষ্টি রাখে, যাতে আমাদের কৃষক ভাইদের যারা আছি, যাতে টমেটোর প্রতি যাতে আমরা যেটা আর কি বিক্রিটা যদি একটু ভালো দামে করতে পারি, তাহলে আমরা আসলে আনন্দিত হব আর কি। তা আপনারা এখানে একটু যদি দেখাই, এখানে এই যে টমেটো গাছটা, টমেটোর ভিতরে কি কোনো জাত আছে? হ্যাঁ, টমেটো জাত আছে। এটা আসলে আপনার বিউটি 2 আছে। আচ্ছা, কয়টু দেখি তো, একটু টমেটো জুম করো তো। এটা হচ্ছে বিউটি 2 না? হ্যাঁ, এটা বিউটি 2। আচ্ছা, কি কি জাতের একটু বলেন তো দেখি। বিউটি 2 আছে, তারপরে আছে আপনার ওই বাহুবলী আছে, তারপরে বিপুল প্লাস আছে। আর কি জাতের আছে? আর আছে আপনার ওই সিনজেন্টার আছে, এই যে বিপুল প্লাস আর বিউটি 2, আর আপনার আছে অনেক জাতেরই আর কি আছে। তা আমাদের এখানে আসলে 3টা জাতের চাষ হয়। একটা হচ্ছে বিউটি 2, একটা বাহুবলী, আর একটা হচ্ছে বিপুল প্লাস। ফসল উৎপাদন কোন জাতটা বেশি? ফসল ওই বিউটি 2টাই বেশি হয়, আর বাহুবলীটা অনেক বড় হয়, আর বাজারে ওইটার দাম প্রচুর, মানে সব পার কেজিতে 2-3 টাকা বেশি থাকে বাহুবলী। আচ্ছা, এই দর্শক মন্ডলী, আপনাদের একটা টমেটো দেখানোর চেষ্টা করি। তো এইখানে যে একটা জাত আছে, ঠিক আছে, এই জাতটা তো সাধারণ মানুষ আসলে চিনবে না। এই যে জাতটা কি জাত আপনার? এটা হচ্ছে আপনার বিউটি। দেখেন তো, একটু দেখেন। হ্যাঁ, এটা অনেক ফলে আর কি, অনেক হয়। আপনি দেখছেন গাছের যে অবস্থা, এটা পুরো যতদিন গাছ থাকবে ততদিন গাছ লতার মতো বেয়ে যাবে। এটা অনেক, এটা হচ্ছে বিউটি 2 না? হ্যাঁ, বিউটি 2। আর এটা ফসলও বেশি হয়? হ্যাঁ, অনেক বেশি হয়, এবং এটা মোটামুটি 4-5 মাস যাবত মোটামুটি ভাবে বিক্রি করতে পারে, বিক্রি করা যায়। হ্যাঁ। আর ওই যে আপনাদের এখানে চলে কি এটা? হ্যাঁ, এটা আমাদের এখানে আর কি ভালো চলে বিউটি 2টা। আর একটা বাহুবলী আছে, তা হয়তো বা এটা চাষ করা হয়নি, এবার সামনের বার দেখি। বাহুবলী তো আমরা জানি যে একটা সিনেমা, মনে করেন যে আপনার হচ্ছে যে এই সে আপনার ভারতের একটা সিনেমা হয়েছিল বাহুবলী 2। অনেক বড়, এটার জন্য ওই বাহুবলী অনেক বড় হয়। হ্যাঁ, অনেক বড় হয় বাহুবলী। সামনে কই, হ্যাঁ, একটু দেখান তো দেখি।
শেষের দিকে তো এখানে ছিল আর কি, তোলা গেছে, ওটা অনেক বড় সাইজে দেখা যাচ্ছে, একটা 200 গ্রাম ট্রাম আচ্ছা, এই আপনার হচ্ছে যে টমেটোর সিজন শেষ হয়ে গেলে তারপর আপনাদের এই জমিগুলো, যদি একটু জমিগুলো দেখাই, এই সাইডে আপনার ধান আছে, ধান আছে, ধানটা টমেটোর পরে ধান, এই পাশে হচ্ছে আপনার টমেটো। তো এই সিজনের পরে, অর্থাৎ আপনারা বলছিলেন যে অক্টোবরের লাস্টে নভেম্বরের শুরুতে যে আপনারা ফসল এই টমেটো চাষ করেন, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকে, এরপরে তো মনে হয় এটা একটা সিজন শেষ, মানে নির্দিষ্ট মেয়াদের পরে। তারপর কি করেন আসলে এই জায়গাগুলোতে? তারপরে দেখা যাচ্ছে এই ধান হটার পরে এবার মাটি খনন করে আবার পাড়ে দিই, পার নিষ্কাশন করার পরে তারপরে আবার শসার চাষ করা হয়। তখন এই শসার সিজন কতদিন থাকে? শসাটা ওইরকম 2-3 মাসের মতো থাকে, মানে ওটা শসাটা স্বল্প মেয়াদি, 1 মাসের মতো থাকে আর কি। আচ্ছা, এখানে যদি আপনাদের এখানে কেউ বেড়াইতে আসে, ঠিক আছে, এই যে টমেটো বাগান, টমেটো খেতে আমি বিভিন্ন জায়গায় দেখেছি, প্রায় যে ভাই যত পারেন খান, কোনো সমস্যা নাই। আপনার মনে করেন যদি কেউ আসতে চায়, মনে করেন এই বাগান দেখতে চায় ঘুরে ঘুরে, তো অবশ্যই দেখবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের বলবো, আমাদের যদি কেউ আসে টমেটো আমাদের থেকে নেবে। আর আমি গতকাল তার আগের দিন আর কি 2 বছর টমেটো তুলে রাখছি, ব্যাপারে নেয় না আর কি, পচে যাচ্ছে আর কি। আমাদের দেখছেন যে অবস্থা, টমেটো পচে যাচ্ছে, কিন্তু তোলা আছে না। সবই দেখেন, এই কিন্তু টমেটো গাছে রয়েছে সব, অনেক টমেটো আপনি দেখেন, সব টমেটো পাকা, নাই যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, সেহেতু যদি কেউ নিতে পারে সেটাই আর কি। তো মানে তোলার যে একটা কস্ট, খরচ, সেটা আমাদের হয় না, ভ্যান ভাড়াই হয় না, 3 টাকা পার কেজিতে। এই জন্য টমেটোই নষ্ট হয়ে যাচ্ছে। যদি কেউ ভালো লাগে আমাদের এখানে আসতে পারে, টমেটো নিতে পারে, এই আমরা দিতে পারলে আনন্দিত হবো, এটা আর কি। এখন বিক্রি নাই যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, সেহেতু যদি কেউ নিতে পারে সেটাই আর কি। ঠিক আছে বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও মনে করেন যে দর্শকদের উদ্দেশ্যে মনে করেন যতটুকু শুনলেন যে এখানকার পরিবেশ পরিস্থিতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা যেন কি বলছিলেন? সংগ্রাম মন্ডল। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।